আমাদের আজকের এক্সাম শুরু হবে ঠিক রাত 10টা 30 মিনিটে, ঠিক আছে? সো তোমরা সবাই যেভাবে এক্সাম দিবা আমি প্রসেসটা দেখা দিয়েছি। সো সবাই খুব সুন্দরভাবে এই ভিডিওটা দেখে নিবা। প্রথমত তোমাদেরকে আমরা সবাইকে সবার ইনবক্সে আমরা হচ্ছে একটা ইউজার নেম প্লাস পাসওয়ার্ড দিয়ে দিছি। সবাই তোমরা এই সেমভাবে তোমাদের ইউজার নেম প্লাস পাসওয়ার্ডটা দিয়ে দিবা। ওকে, দিবা, দিয়ে লগ ইন করে নিবা। ওকে, দেখো, দেখতে পাচ্ছ তোমরা। দেখো অলরেডি কিন্তু লগ ইন হয়ে গেছে, ঠিক আছে? সো লগ ইন হয়ে যাবে। লগ ইন হয়ে যাওয়ার পরে এখন হচ্ছে 15ই জুন পরীক্ষা, আমাদের প্রথম পরীক্ষা, ঠিক আছে? তোমরা চাইলে ইজিলি এটা সেভ করে রাখবা। সো এই সেভ অপশনে দিলে তাহলে বারবার আর লগ ইন করতে হবে না, এই যে দেখতে পাচ্ছ। সো সেভে ক্লিক করলে আর দিতে হবে না। সো 15ই জুন আমাদের পরীক্ষা, ভৌত জগত পরিমাপ। সো পরীক্ষা শুরু হওয়ার আগে ঠিক 10টা থেকে ইনশাল্লাহ এইখানে হচ্ছে দেখাবে বা এইখানে ডাইনামিক কালার আসবে। ওকে, সো দেখো ভৌত জগত পরিমাপে আমি ক্লিক করলাম। ক্লিক করলে এখন আপাতত দেখতে পাবো যে আমার পরীক্ষা শুরু হওয়ার আর কতক্ষণ সময় বাকি আছে, 1 ঘন্টা 45 মিনিট। ওকে, এখন 8টা 14। সো আর 1 ঘন্টা 45 মিনিট পর আমাদের এক্সামটা শুরু হবে। সো সবার সেমভাবে দেখাবে। সো যখন পরীক্ষাটা শুরু হবে এইখানে কিন্তু ডিরেক্ট হচ্ছে স্টার্ট অপশন আসবে। সো স্টার্ট অপশনে ক্লিক করলে তোমরা একটার পর একটা করে কোশ্চেন দেখতে পাবা, ঠিক আছে? সো এইভাবে পরীক্ষা দিবা। পরীক্ষা দেওয়ার পর নিচে একটা সি রেজাল্ট অপশন আসবে। সেই সি রেজাল্ট অপশনে ক্লিক করে তুমি কিন্তু পরীক্ষা দেওয়ার পর সাথে সাথে ফলাফলটাও দেখতে পাবা। ওকে, সো তুমি চাইলে যত খুশি ততবার পরীক্ষাটা দিতে পারবা। তবে সবাইকে বলবো বিকেল 5টার আগে জাস্ট একবার করে পরীক্ষা দিবা। 2বার করে পরীক্ষা দিলে তার ফলাফল আমরা প্রকাশ করব না। ওকে, সো এর পরবর্তীতে বিকেল 5টার পর তুমি যত খুশি তত আনলিমিটেড পরীক্ষা দিবা। ওকে, সো এভাবেই পরীক্ষা দিবা ইনশাল্লাহ। তোমাদের জন্য বেটার কোনো কিছু হবে। আর মনে রাখবা প্রতিটা কোশ্চেন খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। অ্যান্ড প্রতিটা কোশ্চেন প্রতিটা বিশ্ববিদ্যালয়, দেশের প্রতিটা বিশ্ববিদ্যালয় স্ট্যান্ডার্ড লেভেলের ভাবেই সাজানো হয়েছে। ইনশাল্লাহ তোমরা পরীক্ষা দিলে বুঝতে পারবা। এবং নিজের সর্বোচ্চটা দিয়ে পড়াশোনা করো। এবং পড়ার সময় অবশ্যই টেক্সট বুক প্লাস কোশ্চেন ব্যাংক দুইটা সলভ করে তারপর পরীক্ষায় বসবা ইনশাল্লাহ। ওকে, একদম সরাসরি দেখতে পারবা, সেটা হচ্ছে দেখাই দিচ্ছি, দেখো। সো তোমাদেরকে যাদেরকে ইউজার আইডি প্লাস পাসওয়ার্ড দেওয়া হয়েছে, সো তোমরা স্টার্ট এক্সাম, ঠিক আছে, এই যে স্টার্ট বাটনে ক্লিক করবা। দেন তোমরা হচ্ছে তোমাদের নাম লিখবা। সো আমি একটা নাম দিলাম, ধরো আমি লিখলাম ফারহান। অ্যান্ড হচ্ছে তোমার যেটা নাম তুমি সেটা দিবা। ওকে, অ্যান্ড কলেজের জায়গায় তোমার যে কলেজ সেই কলেজের নাম দিবা, তাইলে সবগুলা বিষয়গুলা সুন্দরভাবে সেভ হয়ে থাকবে। ওকে, অ্যান্ড এইচএসসি ব্যাচ, তোমার যেটা ব্যাচ তুমি সেই ব্যাচ দিবা। ওকে, সো এইভাবে দিয়ে দিবা। অ্যান্ড তারপর নেক্সট বাটনে আবার ক্লিক করবা। ক্লিক করলেই তোমার সামনে চলে আসবে এইভাবে ভৌত জগত পরিমাপের যে কয়টা প্রশ্ন, ঠিক আছে? সো এই চ্যাপ্টার থেকে আমরা 36টার মতো কোশ্চেন দিছি। সো কোনো চ্যাপ্টারে 50টা পাবা, কোনো চ্যাপ্টারে 60টা পাবা, যেমনি যেটাতে দেওয়া দরকার ঠিক তেমনভাবে সাজানো আছে। সো সেমভাবে যেটা অ্যান্সার সেটাতে ক্লিক করবা, মানে অ্যান্সারগুলো দিবা, মানে যে কোনো একটাতে চুজ করবা। ওকে, দেওয়ার পরে কি করবা, দেওয়ার পরে এই যে লাস্টের দেখতে পাবা যে সি রেজাল্ট অপশন। ওকে, সো আমি ধরো এই কয়টা দিয়েই সাবমিট করলাম। সি রেজাল্ট অপশনে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি একটু অপেক্ষা করব, তোমরা দেখতে পাচ্ছ। সো আমাদের সবাইকে একটু অপেক্ষা করতে হবে। কারণটা কি, কারণটা হচ্ছে আমাদের এখানে একটা এআই রোবট বসানো আছে। সো এই রোবটটাই কিন্তু এই প্রশ্নগুলোর সমাধানটা দিয়ে দিবে এখনই। ওকে, সো দেখো অলরেডি আমি দাগাইছি যেটা, সেটাতে কি করছি, আমি অলরেডি নেগেটিভ মার্কিং খেয়ে ফেলছি, কারণ আমার হচ্ছে কারেক্ট এমসিকিউ 0, অর্থাৎ আমি একটা এমসিকিউ সঠিক করতে পারি নাই। আমার রং এমসিকিউ হচ্ছে 2, এবং আমার যে টোটাল হচ্ছে 36টার মধ্যে 34টা আমি স্কিপ করে ফেলছি এইভাবে। দেন তারপরে প্রতিটা প্রশ্নের এইভাবে ব্যাখ্যা সহ সমাধান দেখতে পারবা। ওকে, সো এইভাবে প্রতিটা পরীক্ষা দেওয়ার পর তোমরা সলভ পিডিএফটা দেখবা। এবং আমি পরীক্ষা শেষে আমাদের টিম থেকে তোমাদেরকে আমরা হচ্ছে তোমাদের এই স্কোরটা তো তোমরা সাথে সাথে চাইলে দেখতেই পারলা। এবং আমি ওভারঅল একটা তোমাদের যে সেন্ট্রাল মেরিট লিস্ট সেটাও দিয়ে দিব। ওকে, সো এতটুকুই ছিল। সো আশা করবো তোমরা সবাই সমস্ত কিছু বুঝে ফেলছো।